আজকের দুনিয়ায় যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না। সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটা হয় মানুষের চিন্তায়, বিশ্বাস আর আদর্শ নিয়ে। কলম দিয়ে, ক্যামেরা দিয়ে। এই যুদ্ধের নাম চিন্তা যুদ্ধ। কিভাবে মিডিয়া, সিনেমা, শিক্ষা ব্যবস্থা, সোশ্যাল মিডিয়া দিয়ে মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করা যায়। তারা ইসলামকে সন্ত্রাস বানিয়ে দেখায় আর মুসলিম তরুণদের বানিয়ে তুলে ডিভাইড, কনফিউজড অ্যান্ড ডিপ্রেসড। উদাহরণ, তারা আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করে, অথচ একে বলে ফ্রিডম অফ স্পেস। কিন্তু যখন কেউ তাদের অন্যায় বলে দেয়, তখন সেটা হয় হেট স্পেস। ইসলামের ইতিহাসে চিন্তা যুদ্ধ নতুন কিছু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জাহিলিয়াতের সেই চিন্তা ভেঙে নতুন এক চিন্তার সূচনা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটি বাক্যের বিশ্বাস, এই একটি বাক্যে তিনি চ্যালেঞ্জ করে দেন মুশরিকদের পুরো বিশ্বাসকে। সাহাবীদের ভিতর ছিল চিন্তার বিস্ফোরণ। ইবনে আব্বাস ছিলেন কোরআন ব্যাখ্যার সাগর। ইমাম গাজালি, ইবনে তাইমিয়া, তারা শুধু ইসলাম জানতেন না, চিন্তার দুনিয়াতেও ছিলেন তারা নেতা। মুসলমানরা এক সময় জ্ঞান, বিজ্ঞান, রাষ্ট্র, অর্থনীতি সব জায়গায় নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজ আমরা কেবল ভোক্তা, চিন্তার নয়, বিনোদনের। আজকের মুসলিম তরুণকে চিন্তার জগৎ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। টিকটক, নেটফ্লিক্স, রিলস সবই হলো চিন্তার জগৎ থেকে আলাদা করার যন্ত্র। মুসলিম তরুণদের মনোযোগ বিনোদন, ফেম, ফেমাসিটি, পপুলারিটি, সেলিব্রিটি। কোনো চিন্তা নেই, উদ্দেশ্য নেই। উদ্দেশ্যহীনভাবে চলছে এক অজানা পথে। শিক্ষা ব্যবস্থায় ইসলামকে পিছিয়ে রাখা হয়। তারা আমাদেরকে রিচুয়াল শেখায়, কিন্তু চিন্তা শেখায় না। অথচ কোরআনে প্রথমেই প্রশ্ন করে আল্লাহ তাআলা, আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? তারা আমাদের চিন্তা থামিয়ে দিয়েছে, কারণ তারা জানে যদি মুসলমান আবার চিন্তা করতে শেখে তবে পৃথিবী বদলে দেবে। চিন্তা শক্তি হলো মুসলমানের আসল যন্ত্র। আজ সময় কলম হাতে নেওয়ার, ক্যামেরা চালানোর, কথা বলার। আমাদের দরকার ইসলামিক স্কলার, লেখক, মিডিয়া অ্যাক্টিভিটিস্ট। হ্যাঁ, তরুণদের হাতে অস্ত্র নয়, থাকতে হবে জ্ঞান, যুক্তি এবং আদর্শ। আমরা চিন্তা জগতে যদি মুসলমানদের অস্তিত্ব ফিরিয়ে না আনি, তাহলে ভবিষ্যতের প্রজন্ম ইসলামকে ভুলেই যাবে। যদি আমরা আজ না দাঁড়াই এই চিন্তার ময়দানে, কাল আমাদের সন্তানের চিন্তা কেউ না কেউ দখল করে নেবে। এই যুদ্ধ ট্যাঙ্কের না, ট্রেন্ডের। এই যুদ্ধ গোলাগুলির না, গুগলের। এই যুদ্ধ রক্তের না, চিন্তার। তাই আজ থেকে চিন্তা করো, জানতে শেখো, লিখতে শিখো এবং সত্যকে বলো। কারণ আমি আপনি হলাম মুসলমান, আর মুসলমান মানে চিন্তা শক্তিতে জাগ্রত এক উম্মাহ। এটা সময় জেগে ওঠার, সত্যকে বলার, সত্যকে বলার, বাবার এবং বুঝার। এই যুদ্ধ চিন্তার, কলমের, মিডিয়ার। আর আমরা মুসলমান, আমরা প্রস্তুত হব ইনশাআল্লাহ।